বঙ্গোপসাগরের ঠিক পাশে একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এটা মিয়ানমারের যুদ্ধ, ওদের ব্যাপার। ভুল। এই আগুনের আঁচ সরাসরি আসছে বাংলাদেশেও, চট্টগ্রাম বন্দরে, সেন্ট মার্টিনে। আজ আমি আপনাকে বলবো কিভাবে আমেরিকা, চীন, ভারত আর রাশিয়ার একটা চতুর্মুখী খেলায় বাংলাদেশ হয়ে যাচ্ছে দাবার ঘুঁটি। ডোনাল্ড ট্রাম্প একটা আইন পাশ করেছেন, নাম ব্রেভ বার্মা অ্যাক্ট। মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে 344 বনাম 36 ভোটে, মানে একতরফাভাবেই। এই আইনে কি আছে? প্রথমত, মিয়ানমারের তেল, গ্যাস আর কেন্দ্রীয় ব্যাংকে সরাসরি নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত, যে কোম্পানি জান্তা সরকারকে জেট ফুয়েল দেবে তারাও নিষেধাজ্ঞার মুখে পড়বে। তৃতীয়ত, আইএমএফে মিয়ানমারের ভোটাধিকার বন্ধ। সহজ ভাষায় বলি, জান্তা এখন স্থলযুদ্ধে হেরে যাচ্ছে, তাই তারা বিমান হামলা করছে। আমেরিকা এখন সেই বিমানের জ্বালানিটাও বন্ধ করতে চায়, জান্তাকে হাতে মারার পরিকল্পনা আক্ষরিক অর্থেই। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি মিয়ানমারের গণতন্ত্রের চিন্তা করছে? না, আসল কারণটা ভিন্ন, অনেক বড়। চীন তার তেল আনে মালাক্কা প্রণালী দিয়ে। এটা হলো সিঙ্গাপুরের পাশ দিয়ে হরমুজ প্রণালীর মতো একটি সরু সমুদ্রপথ। সেই সিঙ্গাপুরেই আছে আমেরিকার শক্তিশালী নৌঘাঁটি। অর্থাৎ কোনো কারণে আমেরিকা চীন যুদ্ধ লাগলে আমেরিকা 1 ঘন্টায় চীনের লাইফলাইন বন্ধ করতে পারে। চীন এই ভয়টা জানে, তাই তারা তৈরি করেছে বিকল্প পথ। মিয়ানমারের রাখাইনে বানিয়েছে কিয়াকফিউ ডিপ সি পোর্ট, $7.3 বিলিয়ন একটা বিরাট প্রজেক্ট। এই বন্দর থেকে সরাসরি পাইপলাইন চলে গেছে চীনের ইউনান প্রদেশে, সিঙ্গাপুরকে বাইপাস করে, মালয়েশিয়াকে বাইপাস করে, এমনকি আমেরিকার নজরকেও বাইপাস করে। এটা চীনের অস্তিত্ব রক্ষার করিডোর। আমেরিকা এখন সেটাই বন্ধ করতে চাইছে, আর এটাই হলো আসল খেলা। কিন্তু আরও একটা কারণ আছে, এটা আরও বড়। রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, মানে দুর্লভ খনিজ পদার্থ। মিয়ানমারের কাচিন রাজ্যে এই খনিজ আছে যা ছাড়া স্মার্টফোন বানানো যায় না, চিপ বানানো যায় না, আধুনিক অস্ত্রও বানানো যায় না। এখন এই খনিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ চীনের হাতে। আমেরিকা সেটাই দখলে নিতে চাইছে, তাই জান্তার বিরুদ্ধে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এটা গণতন্ত্রের জন্য যুদ্ধ নয়, এটা প্রযুক্তির অপরিহার্য উপাদান দখলে নেবার যুদ্ধ। রাখাইনে এখন সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হলো আরাকান আর্মি। তারা এরই মধ্যে রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে 14টি দখল করে নিয়েছে, মানে 85% এলাকা তাদের দখলে। জান্তা কোনো মতে আঁকড়ে ধরে আছে শুধু সিত্তে আর কিয়াকফিউ বন্দর শহর। আমেরিকা এই আরাকান আর্মিকেই দাবার ঘুঁটি বানাতে চাইছে, চীনের বিনিয়োগ আটকাতে চাইছে। তবে চীনও বসে নেই, তারা দুই পক্ষের সাথেই গোপন যোগাযোগ রাখছে। কারণ একটাই, কিয়াকফিউ বন্দর। ভারতের নিজের প্রজেক্ট আছে সিত্তে বন্দরকে ঘিরে, কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, কয়েক হাজার কোটি টাকার। আরাকান আর্মির উত্থানে সেই প্রজেক্ট এখন অনিশ্চয়তায়। ভারত চায় না চীন বাড়ুক, আবার এও চায় না যে সীমান্তে অস্থিতিশীলতাও থাক। আর রাশিয়া এই খেলায় খুব ছোট্ট ভূমিকায়, কিন্তু বিপজ্জনক। তারা জান্তাকে সরাসরি অস্ত্র দিচ্ছে। শুধু তাই নয়, মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতেও সাহায্য করছে রাশিয়া। 4 পরাশক্তির 4 ধরনের স্বার্থ, কিন্তু রণক্ষেত্র একটি। এখন আসি আসল প্রশ্নে, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? কিয়াকফিউ বন্দর থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র 100 মাইল। আমেরিকা যদি আরাকান আর্মিকে অস্ত্র এবং রসদ পাঠাতে চায়, তাহলে কোন পথ সবচেয়ে সুবিধাজনক? চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় মানবিক করিডোর নিয়ে যে আলোচনা হয়েছিল, অনেক বিশ্লেষক মনে করেন সেটা ছিল কূটনৈতিক ভাষার একটি বার্তা। সেই বার্তার মানে, বাংলাদেশ তোমার অবস্থান কি? আমেরিকা একবার আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করেছিল। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সেই পাকিস্তান হতে পারে। একদিকে আমেরিকা আর ভারত, অন্যদিকে চীন, বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগকারী। এক পক্ষ নিলে অন্য পক্ষ শত্রু। যুদ্ধ দীর্ঘ হলে শরণার্থী আসবে আরও বেশি। এমনিতেই 10 লাখেরও বেশি রোহিঙ্গা বহন করছি আমরা। বাংলাদেশ এই খেলার বাইরে নয়। চট্টগ্রাম বন্দর আর সেন্ট মার্টিন এখন ভূ রাজনীতির টার্গেট। বাংলাদেশ কি এই আগুনের আঁচ সামলাতে পারবে?
আপনার মত কি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে দ্য রিপন পার্সপেক্টিভ সাবস্ক্রাইব করুন।